আন্দোলনকারীদের উপর তাজা গুলি ব্যবহার না করার নির্দেশনা চাওয়া রিট আবেদনটি খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। আন্দোলন দমনে পুলিশকে পিআরবি অনুসরণ করার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এর আগে আন্দোলনকারীদের উপর গুলি ব্যবহার না করার নির্দেশনা চাওয়া রিট আবেদনটি আদেশের জন্য সংশ্লিষ্ট হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় তোলা হয়। রোববার 4 আগস্ট বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস.এম. মাসুদ হোসেন দোলনের দ্বৈত হাইকোর্ট বেঞ্চের কার্যতালিকায় 10 নম্বর ক্রমিকে রাখা হয় আবেদনটি। এক দফা দাবিতে চট্টগ্রামে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেছে শিক্ষার্থীরা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাক এই সমাবেশে সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়েছে। পাশাপাশি যোগ দিয়েছে বিভিন্ন পেশার মানুষ। রোববার 4 আগস্ট সকাল 10:30 থেকে নগরের নিউ মার্কেট মোড়ে বিক্ষোভ শুরু করে তারা। এ সময় সমাবেশ থেকে বিভিন্ন স্লোগানও দেয়া হয়। সকাল 11:30টার দিকে বিক্ষোভকারীরা পুলিশের সাথে সংঘর্ষে জড়ায়। পুলিশ টিয়ারশন ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। সড়কে ইটের টুকরা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা যায়। আন্দোলনকারীদের অনেকের হাতে ছিল লাঠি। ছোট চৌকি ভেঙে ফেলে রাখা হয় সড়কে। সংঘর্ষে 8 জন আহত হয়েছে বলে জানা গেছে। এদিকে কেন্দ্রীয় আওয়ামী লীগের নির্দেশনা অনুযায়ী দুপুর 1টায় নিউ মার্কেট চত্বরে গণজমায়েত করছে মহানগর আওয়ামী লীগ। সাদাত হুসাইন, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।